الحمد لله رب العالمين الحمد لله رب العالمين إن الحمد لله جميعا الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى الحمد لله الذي فطر السماوات والأرض وخلق الأنام وشرع لهم من تكاليف الإيمان والأحكام أحمده حمدا كثيرا طيبا على مدى الليالي والأيام وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله لا تحيط به العقول والأفهام وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله خاتم الأنبياء الكرام صلى الله تعالى عليه صلاة البررة العزام وعلى آله وأصحابه الأئمة الأعلام اللهم ربي زدني علما ربي يسر ولا تعسر وثبت بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يخلق الله إلى خلقه ليلة النصف من شعبان فيوفق
عليه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله رب العالمين الله تعالى আমাদেরকে মহামহিত একটি রজনীতে আল্লাহর দরবার আল্লাহর পাওয়ার তৌফিক দান করেছেন আল্লাহর দরবারে দ্বিতীয় শুকর আদায় করি আলহামদুলিল্লাহ শবে বরাত লাইলাতুল কদর আমরা গ্রাম্য প্রচলিত ভাষা শবে বরাত সব ফার্সি শব্দ আরবি শব্দ না আর বরাত এটা আরবি শব্দ সব অর্থ হলো রাত্রি আর বরাত অর্থ হলো মুক্তি ফয়সালা আর লাইলাতুল বরাত হাদিসের ভাষায় এসেছে লাইলাতুল কদর লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের প্রত্যেক রাত্রি কত তারিখের রাত্রি এই লাইলাতুল কদর রাত্রি আরবি ভাষায় বাংলা অর্থ হলো রাত্রি আর বরাত অর্থ হলো মুক্তি আবার বরাতের এক অর্থ বলা হয় শুভ করতে লাইলাতুল রহমত বলা হয় রহমতের রাত্রি লাইলাতুল জিদ্দি বলা হয় অর্থাৎ এই রাত্রিটা হলো কি বলা হয় চেকের মতো কর্তল করা বরাতের অন্য শব্দ আছে কর্তল করা অর্থাৎ আল্লাহকে গুনাহ থেকে আল্লাহ তাআলা কর্তল করে দেন পৃথক করে দেন আলাদা করে দেন এই হলো সর্বভারতের শাব্দিক অর্থ উদ্দেশ্য আল্লাহ তাআলা এই রাত্রিতে আমাদের মুক্তি দেন আমাদের অনেকের মনের ভাষা প্রচলিত ভাষা হলো বাক্য রচনা এটা বাক্য শেখানো হয় এই রাত্রে ফয়সালা করা হয় মানুষকে গুনাহ থেকে আল্লাহ তাআলা মুক্তি দেন এই রাত্রে কয়েকটা উদ্দেশ্য আছে একটা হাদিসের মধ্যে বলা হয় ফি হাযিহিল লাইলাতি লাইলাতুল নিসফি মিন শাবান يعني ليلة النصف من شعبان أن يكتب كل مولود بني آدم في هذه السنة ليلة আল্লাহ তাআলা এই শবে বরাতের রাতে লাইলাতুল বরাতে এই বছর যত আদম সন্তান জন্ম নিবে দুনিয়ার মধ্যে আসবে তাদের নাম লিপিবদ্ধ করা হয় ফেরেশতাদের মাধ্যমে আলাদাভাবে তাদের নাম কাউন্ট করা হয় وفيها كل خالق من بني آدم في هذه السنة এই রাত্রিতে যত মানুষ এই বছর মারা যাবে এই মৃত ব্যক্তিদের তালিকাও আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে তালিকা করা হয় বলা হয় হাদিসের মধ্যে অন্য জায়গায় কোন মানুষ কোন অবস্থায় মারা যাবে কেউ কাজ করা অবস্থায় মারা যাবে কেউ ইবাদতরত অবস্থায় মারা যাবে বিভিন্ন হালতে মানুষ মারা যাবে এসব হালত সমূহ তাকদম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই মৃত্যুর ঘোষণা দেওয়া হয় কথা লিপিবদ্ধ করা হয় وفيها ترفع أعمالهم এবং এই রাত্রিতে আল্লাহ তাআলা বিগত বছরের যত নেক আমল হয়েছে সমস্ত নেক আমলকে আল্লাহর দরবারে তুলে দেওয়া হয় আল্লাহর দরবারে আগম সন্তানের নেক আমলকে পেশ করা হয় وفيها تنزل أرزاقهم আরেকটা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর এই রাতে আল্লাহ তাআলা এই বছর সামনের বছর কাকে কি পরিমাণ রিজিক দিবেন সেই রিজিকের ফয়সালা করা হয় এখন কথা হলো এটা কি নতুন ভাবে কি এইগুলা ফয়সালা করা হয়
ভাবে এই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং এই রাত্রিতে এই সমস্ত কাজকর্ম করা হয়। এই কাজকর্মের দ্বারা এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে সূর্য অস্ত যাওয়ার পর থেকে মানুষকে আল্লাহর বান্দা বান্দাদেরকে তাদেরকে ডেকে বলেন যে আলা মুস্তাগফিরু ফাগফির লাহু, হে আমার বান্দা বান্দি, তোমাদের মধ্যে কেউ কি আছে গুনাহগার, গুনাহ করতে করতে তার জীবনকে বরবাদ করে ফেলেছে, সে আমার কাছে চায়, আমার কাছে মাগফিরাত চায়, ক্ষমা ওর গুনাহকে শামিয়ে তওবা করে আমার কাছে মাফি চাইলে মাফ করে দিব। এবং মানুষকে বলা হয় আমাদের মধ্যে কারো যদি নিজের প্রয়োজন হয় যদি তোমাদের কারো নিজের প্রয়োজন হয় মধ্যে থাকো, তাহলে নিজের মধ্যে নিজের জন্য আমার কাছে যাও। এমনকি আমাদের আমল সমূহ আল্লাহ দরবারে পেশ করা হয় এবং সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন, তোমাদের কেউ কেউ অসুস্থ আছো, সুস্থতার জন্য আমার কাছে চাও, অর্থাৎ জন্য হাজত আছে, দুনিয়াবি জায়েজ হাজত আছে, আখিরাতের জায়েজ হাজত আছে, এগুলা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়াকে কবুল করে দেব। আর আমার সবার মধ্যে হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, হুজুর বলেন আলা মুস্তাগফির ফাগফির লাহু ইদা কানাত লাইলাতুল নিসফি শাবান আকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, অর্থাৎ যখন লাইলাতুল নিসফি শাবান 15 তারিখে শাবানের 15 তারিখের রজনী শুরু হবে, তোমরা এই রাতে ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি জাগরণ করো। রাত্রি জাগরণের মানে শুধু জাগরণ নয়, জাগরণ অবস্থায় তোমরা নামাজ পড়ো, তিলাওয়াত করো, তাসবিহ তাহলিল করো, এইটার উদ্দেশ্য। আর যদি রাত্রি জাগরণ এমন ভাবে করি এশারের নামাজ নাই, ফজরের নামাজ নাই, তাহলে এই রাত্রি জাগরণ করে এই রাতের কোনো ফজিলত পাইতে পারবো না। এজন্য রাত্রে জাগরণের উদ্দেশ্য হলো যদি রাত্রে জাগ্রত হয়ে কিছু সময় আমার শরীরে যেভাবে মানে সেইভাবে শরীরকে মানে যদি ইবাদত করতে পারি, তাহলে সেরকম ইবাদত করব, তাহলে রাতের ফজিলত লাভ করব। আর যদি এর রাতে ইবাদত এমন ভাবে করি, যদি আমাদের ইবাদতের কারণে ফজরের নামাজ মিস হয়ে যায়, তাহলে এই রাতে এত লম্বা নফল ইবাদত করার কোনো মানে হয় না। কারণ একটা ফরজ ইবাদত, ফজরের ফরজ নামাজ যদি আমার কাছ থেকে মিস হয়ে যায়, সারা জিন্দেগি যদি সবে রাতের নফল নামাজ পড়ি, নফল নামাজের কারণে আমার একটা ফরজের কাজটি কোনোদিন পূরণ করতে পারবো না। এজন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলেছেন, তোমরা রাত্রি জাগরণ করো, কিছু ইবাদত বন্দেগী করো। আমরা রাত্রি জাগরণ করতে মনে করি রাত্রে চলাফেরা করবো, হাঁটা চলাফেরা করবো, এবারে থেকে সেবারে যাবো, এই রাত্রের উদ্দেশ্য। আর এরকম ঘোরাফেরা করে এই রাত্রের ফজিলত পেয়ে যাবো। আর সারা রাত পূজা করে কোরআন পড়লে অথবা ভালো কথা নফল নামাজ নফল বন্দেগী পড়েছি, কিন্তু এমন একটা শরীরের মধ্যে এসেছে ফজরের আগে খুব এসে গেছে, চলে গেছে, কিন্তু ফজরের নামাজটা পড়তে পারলাম না, তাহলে এই রাত্রের জাগরণের এই রাত্রের নফল ইবাদত বন্দেগী কোনো মানে হয় না। জুমাবারে বলেছি এশারের নামাজ জামাতের সাথে আদায় করে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, সারা রাত্রি জাগরণ করে ইবাদত করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল-নামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য যদি শরীরের মানে কিছু ইবাদত করব, যদি মনে করি ইবাদত কোনভাবে করতেছি যে ইবাদতের কারণে ফজরের মতো ফজরের জামাতটা মিস হয়ে যায়, তাহলে এই রাত্রে ইবাদত করার কোনো মানে হয় না। শুধু এই ফজরের নামাজ আজকে তো এশার নামাজ তো পুরো জিন্দেগি যতদিন আমার হুঁশ জ্ঞান
সারা জিন্দগি নফল নামাজ পড়ে একটা ফরজের একটা রাকাতের সমতুল্য হবে না সারা জিন্দগি নফল বন্দেগী। এজন্য ফরজের অনেক গুরুত্ব, ফরজের অনেক ফজিলত, কিন্তু এক্সট্রা অতিরিক্ত আমাদের দেরিয়া আমাদের আগে দেখা যেত মানুষ ইসলাম কিন্তু বলা দেখে ইসলাম 10 টাকা কিনলে ইসলাম যেটা 10 টাকা লাগাইয়া ইসলাম 10 টাকা, আর ওই স্বামী তার বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতো হে আমার স্ত্রী আজকে 10 টাকা ইসলাম দিচ্ছি, আর দেরিয়া লাগাইয়া দোকানদারে আমারে আরো 10 টাকা দিছে, স্ত্রীও তার তুমি সালাম তুমি বলতো 10 টাকা দেরিয়া দিছে টাকা ছাড়া, তাহলে 10 টাকা কিনে আর আমারে টাকা বলো দেরিয়াটা দেওয়া তার হয়েছে। কিন্তু দেখা চিন্তা হয় উনি যদি 10 টাকা দেরিয়া বিনামূল্যে ইসলাম ক্রয় করে তাহলে দোকানদার টাকা দিবে না, আসল টাকা দিতে হবে, অর্থাৎ আসল হলো 10 টাকা দিবে। আসলে এই যে দেরিয়া 10 টাকা আপনাকে দিছে, এই দেরিয়া 10 টাকা আপনার হবে মূলত এটা অর্থে রাখছে আপনাকে বোঝার জন্য, আপনাকে অতিরিক্ত দেওয়ার জন্য, কিন্তু এটা আপনার হবে, এটা সেটা পক্ষে আমাদের যাইব। কিন্তু আমরা মুসলমান আমরা দেরিয়া ইবাদত করতেছি, কিন্তু আমাদের আসল কামল আসল দায়িত্ব হলো আমাদের ফরজ নামাজ, ফরজের গুরুত্ব দিতে হবে। সুতরাং যারা ফরজের গুরুত্ব দিচ্ছে তারা লাইলাতুল কদর করেন, বাৎসরিক লাইলাতুল কদর করেন, অথবা সকাল কদর করেন, অথবা জুমার নামাজ পড়েন, এইটার গুরুত্ব বুঝতে পারে। ফরজের পাশাপাশি সুন্নতের মর্যাদা অন্যান্য নফল ইবাদতগুলো গুরুত্বের সাথে আদায় করতে পারে। এজন্য শুধু যারা এর আশে যাত্রা করলাম কিন্তু দেখা গেল ফজরের নামাজ নাই, আসরের বাকি নামাজ নাই, তাহলে এই দেরিয়ার কোনো মানে হয় না, অর্থাৎ আসরের সাথে সম্পর্ক নাই, নকল দিয়ে কোনো কাজে আসে না। এজন্য যারা দায়িত্বে নামাজ আদায় করে আসল পুঁজি ধরে রাখেন তারা দেরিয়া যেটা আছে লাগাত যেটা আছে ফাউল যেটা আছে এইটা গুরুত্ব তারা বুঝতে পারবে। এজন্য ভাই আজকের আসরের উদ্দেশ্যটা হলো ফরজ আদায় করব অতিরিক্ত ফরজের সাথে জন্য, কারণ আল্লাহ তাআলা ফরজের সাথে ফরজ প্রতি পাঁচ ফরজের সাথে আল্লাহ তাআলা সুন্নাত মুস্তাহাব নফল আমল দিয়েছে। এগুলা এজন্য ফরজ নামাজ পড়তে আমাদের কোনো সমাজে কাটতি পড়ে যায়, কাটতি পূরণ করার জন্য সুন্নাত দিয়ে নফল দিয়ে মুস্তাহাব দিয়ে আল্লাহ তাআলা আমাদের ফরজের কাটতি পূরণ করে আমাদের ভিতরে জান্নাত হাসিল করতে পারে। এজন্য সুন্নাত নফল মুস্তাহাব, এজন্য এইটাও ফজিলতুর রাতে আল্লাহ তাআলা আমাদের কাছে চান, আমরা আল্লাহর কাছে চাইবে অতিরিক্ত আল্লাহ তাআলার কাছে একটা বোনাস দাও। এজন্য বোনাস দিতে হলে আদবের সাথে নামাজ সম্পর্ক রাখতে হবে। আর তিন নম্বর আমল কখন আমল ওয়াকুলাইলাহা ওয়াসুনাহা, রাতে তোমরা পরিমাণ চেষ্টা অনুযায়ী তোমরা ইবাদত করো, রাত্রি জাগরণ করো, পরের দিন তোমরা নফল নামাজ হিসাবে তোমরা নফল রোজা হিসাবে রোজা রাখো। এই রোজা রাখার অনেক ফজিলত তোমাদের জন্য রাখা হয়েছে। এই রোজাটা আবার ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব নয়, এটা ফজিলত আল্লাহ তাআলার কাছে বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন, হুজুরের সাহাবায়ে কেরাম আমল করেছেন। আর এই রোজার পানিটা হলো সামনে আমাদের 15 দিন পরে বা 14 দিন পরে রমজান মাস আগমনের বা রমজানের আগমনের বার্তা হিসাবে এই শাবানের 15 তারিখের রোজাটা। এর দিনে রাতে ভাই আমি 15 তারিখ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন। নবীদের জন্মের তারিখ রোজা রাখতেন প্রতি সপ্তাহে, যেদিন জন্মগ্রহণ করতেন সোমবারে, বা হিসাবে সাপ্তাহিক হিসাবে আমরা তো বার্ষিক সুজার একটা যেটা সুজার বেশি মিলে এইটা আমল করি, কিন্তু না হুজুরি সাপ্তাহিক ভাবে দৈনিক হুজুরে আমল করতেন এবং অতিরিক্ত প্রতি মাসের আইয়ামে বিজের চিন্তা রোজা রাখতেন, অর্থাৎ চন্দ্র মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখে রোজা রাখতেন। এরকম উম্মত হিসাবে আমরা এই কাজ করতে পারি যাতে আমাদের নেক আমলের আল্লাহ ওদাবের চাইতে বেশি হইতে পারে, বাড়ি হইতে পারে। আরেকটা আমার বুজুর্গরা দিয়ে বলে এটা শোনা সারা প্রয়োজন হয় আমাদের অতিরিক্ত যদি কোনো সময় বের কোনো সময় এই সময় লম্বা নামাজটা এই নামাজটা
ওলা সালাম তাসবিহ আর কাবুল বাজিয়ে দিই বলে আর বাবুরা মুরব্বিয়ানরা প্রশ্ন করেন যে শবে বরাত নামাজ পড়ে না শবে বরাত নামাজের ভিতরে আলহামদুলিল্লাহর সাথে কুল আল্লাহ 12 বার পড়তে হয় 11 বার পড়তে হয় শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই শবে বরাতের আলাদা কোনো নামাজ নেই বারবার বলতেছি সারা বছর যেরকম আপনি নফল 2 রাকাত নামাজ পড়ে এরকম 2 রাকাত করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুল নিসফি শাবানা বাসনা আসনা অর্থাৎ 2 রাকাত করে নামাজ সারা বছর নামাজের পর কিন্তু এইটা ফজিলত এই রাতের জন্য অনেক বেশি আল্লাহ তাআলা দান করেন এজন্য আল্লাহ তাআলা শবে বরাতের 12 রাকাত নামাজ পড়তে এরকম দাঁড়াতে যায় বড় নামাজটা আপনি নামাজের কোয়ালিটি কোনটা কাজে যত সুন্দর করতে পারবেন আল্লাহ তাআলার কাছে আপনার নামাজটা তত দামি হবে সুবহানাল্লাহ যে কোনো ইবাদত তিলাওয়াত সুন্দরভাবে অর্থ বুঝে পড়েন অর্থ ছাড়াও তিলাওয়াত করেও একটা অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মুস্তাস দান করেন সুবহানাল্লাহ না বুঝতে আল্লাহ তাআলা আরো সওয়াব দান করেন তিলাওয়াত করে এরকম জিকির করে এরকম বুঝে যদি আমরা কোয়ালিটি গুড বাড়াই সংখ্যা থাকে আমি এখন 20 রাকাত নামাজ পড়লাম কিন্তু দেখা গেছে 10 মিনিট আছে না 10 মিনিটে আমি 20 রাকাত নামাজ পড়লাম এই 20 রাকাত নামাজ 10 মিনিটের পর থেকে এরকম পড়ব খুব ধীরে ধীরে পড়ো কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম নাম জানো আপনি যদি কোনো ভাষার সাথে কথা বলতে চান বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমানে যে আছেন ডক্টর ইউনূস সাহেব ওনার সাথে যদি আপনি কথা বলতে চান তাহলে কিভাবে কথা বলবেন আপনি আপনার বাড়ি থেকে কথা বলতে পারবেন আর যদি সামনে যান যেভাবে আপনি কি তার সাথে কথা বলতে পারবেন না সুন্দর করে অনুমতি নিয়ে ওনার করে গিয়ে সুন্দরভাবে মিশিয়ে গুছিয়ে ধীরে ধীরে কথা বলবেন নম্রভাবে বলবেন যে প্রধানমন্ত্রী সাহেব অথবা প্রধান উপদেষ্টা সাহেব আমার এই দাবি দেওয়া আমার এই সমস্যাটা সমাধান করে দেন আর বলে প্রধান উপদেষ্টা আমার সমস্যা প্রধান উপদেষ্টা কি আমার কথা শুনবে এটা খুব আদবের কথা হবে বেআদবের কথা হবে আপনাকে গাড় ডাক্তার করে প্রধান উপদেষ্টা কবর পদ থেকে বাহির করে দিবে এজন্য প্রধান উপদেষ্টার সাথে সুন্দর করে আচরণ করতে হয় সারা দুনিয়া সারা বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতে হয় তাহলে আরো সুন্দর করে কথা বলার প্রয়োজন ছিল এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন হুজুরের সাহাবারা নামাজ পড়তেন 2 রাকাতের মধ্যে একজন এক কদম দিয়ে দিতেন এক রাকাতের মধ্যে একটা সূরা তিলাওয়াত করে ফেলতেন অর্থাৎ একটা সূরা যদি এক রাকাতের মধ্যে তিলাওয়াত করা হয় আল্লাহ সূরা তাহলে 5 মিনিট 10 মিনিটের কম নয় একটা রাকাত কত লম্বা হয়ে যায় এজন্য গণনার চাইতে বলা হয় আপনার রূপটাকে বাড়াইতে হবে কোয়ান্টিটির চাইতে আপনার কোয়ালিটিকে বাড়াতে হবে কোয়ালিটি তো বাড়াবেন আপনার একটা কাপড় এখানে 10টা যদি ময়লা কাপড় রাখেন আর একটা যদি ভালো কাপড় রাখেন এর মধ্যে কোনটা আপনারা কখন পাবেন 10টা ময়লা কাপড় ব্যবহার কাপড় রাখছেন আর দোকান থেকে মার্কেট থেকে সুন্দর একটা কাপড় রাখছেন খুব জোর করে কোনটাকে আপনারা প্রাধান্য দিবেন আমরা দিব যেটা সুন্দর যেটা দেখতে ভালো বেশির চাইতে অল্প যেটা সুন্দর দেখতে ভালো কোয়ালিটি সেইটাকে আমরা গ্রহণ করব তখন নামাজ পড়েন তিলাওয়াত করেন তাসবিহ করেন আমরা এগুলা যদি করি তাহলে খুব ধীরে ধীরে সুন্দরভাবে আল্লাহ তাআলা আমার সামনে আছেন এইগুলো আপনি আমরা তিলাওয়াত করি নামাজ পড়ি তাহলে আমার নামাজটাও সুন্দর হয়ে যাবে এজন্য নামাজ আমরা আদায় করে সুন্দরভাবে আদায় করব যে কোনো ইবাদত করে সুন্দরভাবে আদায় করব এজন্য একটা নামাজের কথা আলোচনা করতে গিয়ে দিকে চলে গেছে সালাতুত তাসবিহ অনেকে রাতে জাগরণ করে অবসর সময় কি করব ফজিলতের নামাজ চায় এই সালাতুত তাসবিহ নামাজের কথা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন হে আমার চাচা
এই সালাতুল তাসবিহ নামাজটা প্রতিদিন পড়ার চেষ্টা করবেন। এই নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ছোট বড় যত গুনাহ সব গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। সালাতুল তাসবিহ বলা হয় এই নামাজের মধ্যে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটা এই নামাজের মধ্যে 4 রাকাতে 300 বার পড়তে হয়, এক রাকাতে 75 বার পড়তে হয়। এই তাসবিহ পড়ার কারণে নামাজকে বলা হয় সালাতুল তাসবিহের নামাজ। এই নামাজটা পড়ার চেষ্টা করব, এই নামাজের অনেক ফজিলত। এই নামাজটা পড়ার নিয়ম হলো যখন আপনারা হাত পা দিবেন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ সালাম করবেন, তার সাথে অন্য একটা সূরা মিলাইবেন। এই সূরা মিলানোর শেষে এই তাসবিহটা প্রথমে 15 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ 15 বার পড়বেন দাঁড়ানো অবস্থায়, একটু আগে রুকু যাওয়ার পরে রুকু তাসবিহ সুবহান রাব্বিল আযীম। এটা আপনি 5 বার পড়ে বা 3 বার পড়ে এই তাসবিহ পড়ার পরে আবার 10 বার এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। রুকু তাসবিহ পড়লে এই তাসবিহ 10 বার পড়লেন, রুকু থেকে দাঁড়াইলেন, দাঁড়ানো অবস্থায় রুকু তাসবিহ আছে রব্বানা লাকাল হামদ ওয়া আনকাফিল পড়ে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এইটা পড়ার পরে আবার এই 10 বার এই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। প্রথমে দাঁড়ানো অবস্থায় 15 বার, রুকু থেকে 10 বার, 25 বার, রুকু থেকে দাঁড়িয়ে 10 বার, 25 আর 10 22 বার। রুকু থেকে আপনি গেলেন সিজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আ'লা পড়লেন, বেজুর সংখ্যা 3 বার, 5 বার, 7 বার, জয়বার ইচ্ছা পড়লেন। পড়ার পরে আবার এই তাসবিহটা 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহ সিজদা করার পরে দুই সিজদার মধ্যখানে একটা বৈঠক আছে। এই বৈঠকে গিয়ে বৈঠকের তাসবিহ পড়ার পরে এই তাসবিহটা আবার 10 বার পড়বেন, সুবহানাল্লাহি ওয়া হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই হলো 45 বার। তারপরে আবার সিজদা যাবেন, সিজদা যাওয়ার পরে আবার 10 বার এই তাসবিহটা পড়বেন, 55 বার। আবার সিজদা থেকে উঠবেন, ওঠার পর আর 10 বার পড়বেন। এরপর মিলিয়ে এক রাকাতে আপনার 75 বার হয়। আর 2 কিলোমিটার পড়া যায়। বর্তমান যে নিয়মটা বললাম এটা উত্তম সুলভ, সময় নাই আমি বিস্তারিত বলতাম। এজন্য সময় ধরে রাখেন, রাত্রি জাগরণ করে ফজিলত পাওয়ার জন্য এই সালাতুল তাসবিহ নামাজটা আদায় করব। পরের দিন পারলে ফজিলতে রোজাটা রাখার চেষ্টা করব। সমস্যা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে। চেয়ারম্যান নাই বাবা, চেয়ারম্যান সাহেব নামাজ টাইপ করতে হবে। আটটা তো জামা তুমি সবাই জামা সমাজ এইটা আইছে উপরে জোয়ান বলিও الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله